সবাইকে নমস্কার, জোহার। আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মারাংবুর কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাংবুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকে একটু সর্দি লেগে গেছে, তো একটুখানি সমস্যা, শারীরিক সমস্যা হবে ভিডিওতে কথা বলতে গিয়ে। তো যাই হোক, বিশেষ কিছু দিন থাকে, বিশেষ কিছু তিথি থাকে, বিশেষ কিছু সময় থাকে, যে সময়গুলো তন্ত্রের বিভিন্ন কাজের জন্যে খুব উপযুক্ত। তো আমরা জানি যে সামনে আমাদের শিবরাত্রি। তো এই শিবরাত্রি এবং তারপরেই অমাবস্যা, পরপর দুটো দিন খুব ভাইটাল আমাদের কাছে তন্ত্রের বিভিন্ন কাজের জন্য, ভালোর দিকেও খারাপের দিকেও। অবশ্যই আমরা জানি যে বিভিন্ন নেগেটিভ কাজ করা হয়। যারা সাধক আছে তারা তো এই সময়টাকে খুব অ্যাক্টিভভাবে কাজে লাগান ইয়ে করার জন্য, মানে নিজের সিদ্ধি লাভের জন্য। তো আমি বিশেষ করে এই চ্যানেলে বেশিরভাগ বশীকরণের ভিডিও আপলোড করি। তার সাথে সাথে কিছু বান কাটার এবং শত্রু বিনাশের ভিডিও, বাস্তু সমস্যা, চাকরি প্রাপ্তি, লটারি যোগ, এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও কম বেশি আপলোড করি। কিন্তু আমার চ্যানেলে বেশিরভাগই বশীকরণের ভিডিও, আপনারা সবাই দেখেছেন বা জানেন। আজকের যে বিশেষ বশীকরণ, এই মহাশিবরাত্রিতে, মহাশিবরাত্রির আগে আপনাদেরকে এটুকু খোঁজ করে রাখতে হবে, 3টে গাছ কোনো মন্ত্র ছাড়া। দেখুন, কিছু কিছু সময় থাকে যে সময় মন্ত্রের ব্যবহার না করলেও সেই কাজগুলো সিদ্ধ হয়। কিছু বৃক্ষ আছে যেগুলো দ্বারা তন্ত্রের বিভিন্ন কাজ সম্ভব। বিভিন্ন কাজ বলতে মারণ পর্যন্ত সম্ভব বৃক্ষ দ্বারা। সেটা সঠিক ব্যবহার জানতে হবে, এবং কোন বৃক্ষটা সেটা আমাকে চিনতে হবে এবং জানতে হবে তার ব্যবহার কীভাবে করতে হয়। আমি আপনাকে হাতে একটা অস্ত্র দিয়ে দিলাম, ধরুন একটা মেশিন গান বা AK-47 যাই হোক দিয়ে দিলাম, এবং সেটা আপনি চালাতে জানেন না, তো সেক্ষেত্রে সেটা নিয়ে আপনার কোনো কিন্তু ফায়দা নেই। যে চালাতে জানে তার ক্ষেত্রেই সেটা কার্যকরী। জহরিতে সোনা চেনে, সোনা তার সকলে চেনে না, জহরিই চেনে সোনা, এবং তার ব্যবহার কীভাবে করতে সেটাও তিনি জানেন। একজন বিদ্যার্থীর কাছে গেলে সে পড়াশোনা সম্পর্কে বলতে পারবে। তো একজন অ্যাস্ট্রোলজির কাছে গেলে তিনি গ্রহ নক্ষত্র সম্পর্কে বিচার করতে পারেন। একজন তান্ত্রিকের কাছে গেলে তিনি বিভিন্ন শক্তি সম্পর্কে আপনাকে বলতে পারবে। তো যেহেতু শারীরিক একটু সমস্যা আছে, তাই ভিডিও বিশেষ বড় করব না, চেষ্টা করবো যতটা ছোটো সারা যায়। এই মহাশিবরাত্রিতে সম্পূর্ণ উপবাস থেকে কেউ যদি বশীকরণ করতে চান, সম্পূর্ণ উপবাস থেকে যেটা করতে হবে, শিব জটা গাছের শিকড় আপনাকে জোগাড় করতে হবে, শ্বেত লজ্জাপতি গাছের শিকড় আপনাকে জোগাড় করতে হবে। শ্বেত লজ্জাপতি এবং শিব জটা, আর তার সঙ্গে লাগবে ধুতরা ফুল। ধুতরা গাছে যে ধুতরা ফুল হয়, সেই ধুতরাটা হচ্ছে কালো ধুতরা, সাদা ধুতরা নয়, কালো ধুতরা। এই 3টে জিনিসকে নিয়ে একসাথে নিয়ে গিয়ে এই শিবরাত্রির সময় রাত্রিবেলাতে শিবের মাথায় চড়িয়ে অভিষেক করাবেন, এবং দুধ গঙ্গার জল দিয়ে শিবকে স্নান করাবেন। খুব ভক্তি সহকারে করবেন, নিষ্ঠাভাবে, এবং নিজেকে স্বচ্ছ রেখে সারাদিন উপবাস থাকার পরে করবেন ক্রিয়াটি। এবং আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম আপনি প্রভুর কাছে নিজের মনস্কামনা আপনি বলবেন, এবং তার নাম সহকারে বলবেন, আপনার নাম বলবেন। এই 3টে জিনিসকে একসাথে নিয়ে আসার পরে, মানে যখন আপনার অভিষেক করানো হয়ে যাবে, অভিষেক করানোর পরে আপনি বাড়িতে সযত্ন সহকারে নিয়ে আসবেন, এবং এই 3টিকে একসাথে মিক্স করে যদি বেটে কাউকে খাইয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সে আপনার বশীভূত হবে। কোনো মন্ত্র লাগবে না, তন্ত্র লাগবে না, যন্ত্র লাগবে না। যদি 3টে জিনিসকে একসাথে মিক্স করে ওই যে দুধ গঙ্গার জল দিয়ে স্নান করেছেন সেই জলটা দিয়েই বাটবেন, অন্য কোনো জল ব্যবহার করবেন না। এবং বাটার পরে যদি আপনি এই 3টিকে একসাথে কাউকে খাইয়ে দিতে পারেন, সে কিন্তু
100% আপনার বশীভূত হবে। এটা খাইয়ে খুব সুন্দর বশীকরণ। তো যাই হোক, আবার দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে আপনাদের সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মারানগুরুর কাছে প্রার্থনা করে সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। কারণ হচ্ছে গিয়ে আজকে যেহেতু শরীরটা খুব খারাপ করছে, তাই বেশি কিছু বলতে পারবো না। যারা কাজ করানোর জন্য যোগাযোগ করতে চাইছেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আগে যদি ফোন নাম্বারে না পান হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আমি ঠিক কল ব্যাক করে নেবো। কী সমস্যা বলবেন, আমি কল ব্যাক করে নেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8370825336। আরেকবার বলি হোয়াটসঅ্যাপ নাম্বারটা 8370825336। যাই হোক, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন।